আপন না হয়েও যে আপন হওয়া যায় এই অনলাইনে না আসলে আসলে সেটা বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এখন বর্তমানে কিছুটা ভালো আছি, একটু কথা বলতে পারি। আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে যাচ্ছি ইউএসএ তানজিনা আপু। তো কম বেশি যারা তাকে চেনেন সবাই তো চেনেনই। উনি হচ্ছে আমার বোন না বোন। তো আপুর বাসায় একটা দাওয়াত দিয়েছিল, সেইখানে যাচ্ছি। আর বাসা থেকে তো আমি এত দূরে একা কখনোই বের হই না, আর রাত হয়ে সন্ধ্যার পর। তো এজন্য আপনাদের ভাইয়া বলেছিল আমার ছোট যাকে সাথে নিতে, আর সাবিনাকে আলাদাভাবে নিমন্ত্রণ দিয়েছিল। তো ভাবলাম আমি যেহেতু যাব একসাথেই যাই। তো রাস্তায় আসার সময় হাতে দিলে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের আসতে আর একটু লেট হয়ে গিয়েছে। তো এসে তো আর আমি চিনতেছিলাম না, পরে দাদাভাই আমাকে নিয়ে আসলো নিচে থেকে। তো এই ফার্স্ট আমার দাদাভাইয়ের সাথে তানিয়া আপু, মানে অনলাইনে যারা যারা আছে সবার সাথে এই প্রথম আমি পরিচয় হলাম এখানে যারা যারা আছে। তো এটাই বললাম যে এত আপন মানুষগুলোকে আমি এই প্রথম সরাসরি বাস্তবে দেখলাম। তো আমার তো অনেক আনন্দ লাগছিল, আমার সাথে যারা ছিল সবাই আনন্দ করছে, সাবিনা এবং আমার যা এবং তানিয়া আপু, দাদা ভাই, রুবেল ভাই, ইসরাত আপু, মানে আমরা যারা যারা ছিলাম। আর যারা যেতে পারে নাই, অনেক দূরে থাকে বা বাহিরে থাকে, তারা সবাই আমাদের সাথে কলে কথা বলেছে বা লাইভে যুক্ত হয়েছে, সবাই মিস করেছে কম বেশি। যাই হোক, এখানে আবু বকর ভাইও ছিল। তো সবাইকেই কিন্তু আমি এই প্রথম দেখলাম। আর বিশেষ করে আমার আপুকে অনেক অনেক ধন্যবাদ, আমার আপুর জন্য এই প্রোগ্রামটা হয়েছে এবং সবার সাথে দেখা হয়েছিল। আর এই যে আপু সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, আমি কিন্তু সবাইকে অনলাইনে চিনি, রিয়েল লাইফে কাউকেই দেখি নাই। আজকের প্রথম আমি সবাইকে রিয়েল লাইফে দেখলাম। তো এখানে আসলে সত্যি অনেক আনন্দ লাগতেছিল, এটা আর বলার মতো না। তো যাই হোক, আমাদের জন্য আপু অনুষ্ঠানটা শুরু করে নাই, বসেছিল। যেহেতু আমি যাব, আপুকে কথা দিয়েছি, আর আমি আপুকে কথা দিয়েছিলাম একদিন যে আমি নিজে হাতে তোমাকে কেক বানিয়ে খাওয়াবো। তো আমি আপুর জন্য কেক নিয়েছিলাম, কিন্তু কেকটা না বচকায় গেছে যাওয়ার সময়। তো আমার বাসা থেকে যেহেতু মিরপুর অনেকটাই দূর, সেজন্য যেতে যেতে একটু ঝাঁকিঝুঁকি লাগছে, সেটা কোনো ব্যাপার না। তারপর আপু বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে দেখে, আর আপু অনেকটাই খুশি হয়েছে আমি যাওয়ায়। তো আপু এখন লাইভ চালু করেছিল, লাইভে সবাই সাথে পরিচয় করায় দিচ্ছে আপুর, কারণ আমরা তো সবাই কম বেশি অনলাইনে থাকলে সবাই সবাইকে চিনি, পরিচয় আছে। তারপর আপুর লাইভে যেহেতু আপুর একটা অনুষ্ঠান হচ্ছে, তো এখন এই যে আপু লাইভে সবার সাথে পরিচয় করায় দিচ্ছে। যে আমাকে কিন্তু অন্য কোনো কিছু বলে না, আমাকে বলছে আমি আরেকটা বোন আপুর। তো সেইভাবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আমার জন্য অনেকটাই প্রাপ্ত, আর মানে অনেকটাই খুশি, আর অনেকটাই পাওয়া হয়েছে আমার এখান থেকে, আপুর কাছ থেকে। তো এখানে লুবাই বাবা আসছিল, তো আপু লুবাইবার সাথেও সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিল। তো এখন কেক কেটে নিচ্ছে, যেহেতু আমরা যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এখানে আপু একটা কথা বলেছিল, সেই কথাটা না আমার খুব মজা লাগছিল, কিন্তু ওয়ার্ডটা আমি এখানে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু ফেসবুক মামা যেহেতু আমাকে ধরে ফেলবে, সেই জন্য না আমি আর দিতে পারলাম না। তো যাই হোক, আপুকে অনেক অনেক ধন্যবাদ দিব। এই জিনিসগুলো, ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। জানি না আবার কখনো এই মানুষগুলোর সাথে দেখা হবে কি না। তো আচ্ছা, কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু শুধু এখানে অনেকটাই মজা করেছি, দাদা ভাই, ইসরাত আপু, তানিয়া আপু, রুবেল ভাই, আবু বকর ভাই এবং সাবিনা, ইমা, সবার সাথেই আমরা সবাই একে অপরের সাথে মজা করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মজার পার্টগুলো আপনারা আস্তে আস্তে করে ভিডিওতে আপলোড পাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায় নিচ্ছি, যেহেতু অলরেডি ঘড়িতে 11টার কাছাকাছি বেজে গেছে। তো নিচে আমাদের গাড়ি এসে গেছে। তো আপুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলাম, আর সবাইকে নামিয়ে অবশেষে আমি রওনা হলাম আমার বাসার উদ্দেশ্যে। আগে সাবিনাকে, তারপর ইমা এবং আমি এখন অবশেষে বাসায় যাচ্ছি। আর ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। তো এখন আপনাদের ভাইয়াও রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ একা বের হয়েছি সেই জন্য। তো যাই হোক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।